আমি সাজ্জিদ সাহেবকে বলতে চাই, আপনি তো ছাত্রলীগ থেকে এসেছেন, ধানের শীষ নিয়ে টানাটানি করবেন না। আমি ব্যক্তিগত রিপন যতবার কারাগারে ছিলাম, যত নির্যাতিত হয়েছি, যতবার রিমান্ডে গিয়েছি, ততটা ভাতও আপনি খান নাই। এনসিপির এক নেতা, বর্তমান তার কোনো কাজ নাই, তিনি এখন ধানের শীষ নিয়ে টানাটানি করছেন, তিনি মাস্তানি ভাষায় বক্তব্য দিচ্ছেন। আমি সাজ্জিদ সাহেবকে বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে বলতে চাই, বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ রাজনৈতিক দল, তাদেরকে সম্মান করতে হবে। আপনারা বিজ্ঞ রাজনীতিবিদ না, বিজ্ঞ সম্মানিত ব্যক্তি নয়। আমি ব্যক্তিগত রিপন যতবার কারাগারে ছিলাম, যত নির্যাতিত হয়েছি, যতবার রিমান্ডে গিয়েছি, ততটা ভাতও আপনি খান নাই। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণদল সেই ধানের শীষ নিয়ে টানাটানি করবেন না। আপনি তো ছাত্রলীগ থেকে এসেছেন, আপনি তো মরহুম শেখ মুজিবুর রহমানের যে প্রশংসায় বক্তব্য দিয়েছিলেন, আজকে যেহেতু সেই নৌকা ভেসে গিয়েছে দিল্লিতে, সেই দিল্লির নৌকা এনে আপনি আপনার দলের প্রতীক হিসাবে নেন, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে। ধানের শীষ নিয়ে টানাটানি করতে গেলে বাংলাদেশের জনগণ কিভাবে শেখ হাসিনাকে উচিত জবাব দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, আপনাদের পাঠাতে বেশি সময় লাগবে না। গতকালকে দেখলাম আপনাদের পাগলামি, হঠাৎ করে কোথায় যেন কোনো নদীতে তারা আনন্দ ফুর্তিতে তারা মুগ্ধ হয়ে আছে। এখানেই বুঝতে হবে ছেলে মানসিকতা তাদের কিভাবে লোভ পেয়েছে। এনসিপির এক নেতা বলেছেন তিনি নাকি 15 বছর নির্যাতিত হয়েছেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনার 15 বছর বয়সও হয় নাই, আমার রাজনৈতিক বয়স 28 বছর, আর এখানে যারা আছেন তাদের রাজনৈতিক বয়স 60 বছরের উপরে। কাজেই এমন কোনো কথা বলবেন না যেটা জাতীয় রাজনীতিতে মানানসই হবে না। জাতীয় রাজনীতিবিদ হয়েছেন, জাতীয় রাজনীতিতে নাম লিখিয়েছেন, কথাবার্তা ফুস করে বলা উচিত, তা না হলে ভারতে আপনাদেরকেও পাঠাতে বাধ্য হবে এই দেশের জনগণ।